নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবরতী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের এমন একটি টোটকা বলবো, যাতে ধরুন দীর্ঘদিন ধরে কোনো শত্রু আপনাদের খুব ডিস্টার্ব করছে, বা ধরুন উল্টোপাল্টা কথা, ঝগড়া অশান্তি করছে, ইচ্ছাকৃত আপনার সাথে কোনো কথাবার্তা অন্য কোথাও বলে দিয়ে আপনাদের বিপদে ফেলার চেষ্টা করছে, এমন কোনো শত্রুকে আপনারা কি করছেন, দমন করতে চাইছেন বা স্তম্ভন করতে চাইছেন। আজকে তারই একটা টোটকা বলবো। আশা করবো সকলে ভিডিওটি দেখবে, এবং যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, যে যেখান থেকে দেখতে পাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করো, একটু শেয়ার করো আমার চ্যানেলটাকে, নিত্য নতুন এই টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজকে বলি, যারা ধরো এতদিন ধরে শত্রুদের কষ্টে ভুগছে, তাদের আজকে মুক্তির একটা উপায় বলবো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আকন্দ গাছের যে পাতা রয়েছে, আকন্দ গাছের পাতা এবং হরিতাল, যে কোনো দশকর্মার দোকানে হরিতাল পাওয়া যায়। একদম দেখতে হয় হচ্ছে হলুদ হলুদ রঙের, পুরো সোনার মতো, ঠিক যেরকম ডাস্ট, সোনার যেরকম আমরা ডাস্ট পাই সেরকম টাইপের দেখতে হরিতাল। এই দুটো জিনিসকে নিয়ে আকন্দ পত্রের ওপরে কি করতে হবে, হরিতালটাকে পুরো লিখতে হবে। হরিতালকে গুলে সেটা দিয়ে শত্রুর নামটাকে লিখে যে কোনো বাগানে বা নিজের বাড়ির ঈশান কোণে পুঁতে দিলেই কিন্তু তোমাদের শত্রুদের হাত থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। তারা তোমার ওপর কিন্তু আর কোনো রকম অত্যাচার, মানসিক বলো শারীরিক, কোনো রকম অত্যাচার করতে পারবে না। বা ধরো এটা কর্মক্ষেত্রেও যে সকল যারা সমস্যার মধ্যে পড়েছো, শত্রুতার মধ্যে পড়ছো, তারাও কিন্তু করতে পারো। মাথায় রাখবে, আকন্দ গাছের কিন্তু পাতা, আকন্দ গাছের পাতায় কিন্তু হরিতালের দ্বারা শত্রুর নামটি কিন্তু গোটা গোটা করে লিখতে হবে। লিখে সেটিকে মুড়ে বাড়ির ঈশান কোণে, বা কারো যদি বাগান থেকে থাকে বাগানের ঈশান কোণে কিন্তু পুঁতে রাখতে হবে। তাহলেই দেখবে এটা কিন্তু একদম 100% কিন্তু তোমাদের কাজ করবে। তবে অবশ্যই কাজটি করার সময় কিন্তু কেউ যেন তোমাকে দেখে না ফেলে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে?